প্রায় ১৬ বছর ধরে রঙিন ঘোলা চশমায় অর্থনীতিকে দেখানো হয় ফুলিয়ে ফাঁপিয়ে, যার অনেক কিছুই ছিল শুভঙ্করের ফাঁকি। এমনকি রপ্তানি হিসেবেও গুজামিল। আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশের অর্থনীতি একেবারেই ভঙ্গুর অবস্থায় রেখে পালিয়ে যান শেখ হাসিনা। সরকারের শেষ মাসে মূল্যস্ফীতি উঠেছিল রেকর্ড 14%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে নেমেছিল উদ্বেগজনক স্তরে। ব্যাংকিং খাত ধ্বংসপ্রায়। সে সময় অর্থনীতির বেশিরভাগ সূচকই ছিল খুবই নেতিবাচক অবস্থায়। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের বিজয়ের 1 বছর পূর্ণ হলো আজ। গত বছর 5 আগস্ট তখনকার প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার 15.5 বছর স্বৈরশাসনের মেয়াদকালে দেশের অর্থনীতি প্রশংসনীয় গতিতে প্রবৃদ্ধি অর্জন করেছে, এমন বয়ানই শোনা যেত শুধু। তবে পরে প্রমাণ হয় যে ভুল চিত্রই প্রতিষ্ঠিত করার চেষ্টা ছিল প্রতিনিয়ত। আওয়ামী লীগের সেই অর্থনৈতিক উন্নয়নের বয়ানের খেসারতে 18 লাখ কোটি টাকা ঋণের সাগরে ডুবেছে জাতি। অর্থনৈতিক উন্নয়নের ভুয়া বয়ানের পাশাপাশি পুঁজির লাগামহীন লুণ্ঠন ও বিদেশে পুঁজি পাচারের অবিশ্বাস্য রেকর্ডও সৃষ্টি হয়। দেশকে ঋণে ডুবিয়ে আওয়ামী লীগ সরকার জিডিপি প্রবৃদ্ধির হারও কৃত্রিমভাবে বাড়িয়ে দিচ্ছিল। টিআইবি বলছে, সেই সরকারের শেষ 10 বছরে প্রতি বছর বিভিন্ন পন্থায় দেশ থেকে বিদেশে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়েছে। শ্বেতপত্র কমিটির গবেষণায় উঠে এসেছে, স্বৈরশাসক হাসিনার 15.5 বছরের লুটপাট তন্ত্রের মাধ্যমে প্রতি বছর গড়ে 16 বিলিয়ন ডলার হিসেবে মোট 234 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। মূল্যস্ফীতির তথ্য লুকিয়ে রেখে অর্থনীতির বাস্তব চিত্রকেও আড়াল করেছে সেই সরকার। লুকিয়ে ছাপানো টাকা বাজারে ছাড়া, এরপর সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ, এমন স্ববিরোধী নীতির কারণে মূল্যস্ফীতি কমেনি, বরং উল্টো আরও বেড়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে 1.5 বছরের বেশি মূল্যস্ফীতির হার 9%-এর উপরে অবস্থান করেছে। অনেকেই মনে করেন প্রকৃত মূল্যস্ফীতির হার আরও অনেক বেশি ছিল। আর পণ্য রপ্তানির পরিসংখ্যান নিয়েও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে কেলেঙ্কারি। গত বছরের জুলাইয়ে হঠাৎ বাংলাদেশ ব্যাংক জানায়, দীর্ঘদিন ধরে হিসাব বেশি দেখাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। তীব্র সমালোচনার মুখে তড়িঘড়ি করে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। 2024-25 অর্থ বছরের পরিসংখ্যানেই প্রায় 2 বিলিয়ন ডলার রপ্তানি বেশি দেখানো হয়। তাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অন্যতম চ্যালেঞ্জ ছিল ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করা। জুলিয়া তানহা, 71।